কালকে রাতে আমরা এটার বিষয়ে আলী রিয়াজ স্যার সহ এই ঐক্যমত্য কমিশনের তরফ থেকে আমরা একটা প্রেস রিলিজ দিয়েছিলাম। সেখানে আপনারা দেখেছেন কয়টা কোটি টাকা, যিনি 83 কোটি টাকা দিয়েছেন তিনি ডাহা মিথ্যা কথা বলেছেন। উনি জাতির সামনে ক্ষমা চাওয়া উচিত। আলী রিয়াজ স্যার এবং ঐক্যমত্য কমিশনে যারা আছেন তারা যথেষ্ট রেসপেক্টেড ফিগার্স, তাদের প্রতি উনি তাদের নিয়ে উনি ডাহা মিথ্যাচার করেছেন। একটা উনি একটা পলিটিক্যাল পার্টি রয়েছে, পলিটিক্যাল পার্টির উচিত তাকে জিজ্ঞেস করা উনি কিভাবে কোথা থেকে এই ফিগারটা পেয়েছেন, এবং সেই অনুযায়ী ওনার উচিত এখন এই বিষয়ে তাকে ক্ষমা। আপনি সেই কোথায় উনি বলছেন যে 83 কোটি টাকা আপ্যায়ন, আমরা তো দেখছি আপ্যায়ন হচ্ছে 45 লাখ টাকা, আর সব মিলে খরচ হচ্ছে কত 1,71,00,000 টাকা। তো উনি এটা কোথা থেকে আবিষ্কার করলেন? এখন একটা ব্যাপার হয়েছে যে অনেকে টিভিতে যান যে ডাহা মিথ্যা কথা, কারণ ডাহা মিথ্যা কথা বললে মার্কেট পাওয়া যায়। আমি বলছি যে যারা টিভিতে যাদেরকে একটা একটা বিষয় আছে বিদেশে বলে যে আপনি কাকে প্ল্যাটফর্ম দিবেন, কাকে আপনি ডেকে ইন্টারভিউ করাবেন, কাকে আপনি টক শোতে আনবেন, আপনি অবশ্যই তাকে টক শোতে আনবেন যিনি সত্যবাদী, যিনি সত্য কথাটা বলেন। এখন একটা লোক যদি প্রতিদিন ডাহা মিথ্যা কথা বলে, তাকে আনছেন আপনি, কারণ উনি আসলে আপনার টক শোটা গরম হয়। হ্যাঁ, তাহলে কি আপনি জোর ইচ্ছা করে, আপনি টিভি হিসাবে আপনি ইচ্ছা করে জনগণকে আপনি মিথ্যা কথাটা আপনি জনগণকে দিচ্ছেন, ঠিক না? সে এসে তো মিথ্যা কথা বলছে, আপনার টিভির মাধ্যমে সেটা প্রচারিত হচ্ছে, সারা বাংলাদেশে ছড়িয়ে যাচ্ছে। তা আপনি জানেন এই লোকটা মিথ্যা কথা বলে, তারপর আপনি তাকে প্ল্যাটফর্ম দিচ্ছেন, তাকে ডেকে এনে আপনি টক শো গরম করাচ্ছেন। এটা তো আমরা দেখছি প্রত্যেকটা টক শোতেই দেখেন, অনেকে আপনি নিজে যেগুলো টক শোতে কথাবার্তা বলে অনেকে দেখেন। আমরা মাইলস্টোন নিয়ে মিথ্যাচার দেখেছি, আমরা সেন্ট মার্টিন নিয়ে এমন কোন মিথ্যাচার আমরা দেখি নাই যে করেন নাই এরা। আর অ্যাডভাইজারদের নাগরিকত্ব নিয়ে মিথ্যাচার দেখছে, এমন কোন মিথ্যাচার নাই করে নাই। আর এই যে মিলিটারি নিয়ে মিথ্যাচার, প্রতিদিন মিথ্যাচার করেন।